চলে এলাম অপ্পোর দুর্দান্ত এক ফোনকে নিয়ে। ফোনটি K10x এর সাকসেসর Oppo K11x। এই তো মাত্র কয়েকদিন আগে Oppo K11x ফোনটি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, আর পুরোটাই কপি করা হয়েছে OnePlus Nord CE 3 Liteর সাথে। যাই হোক, ফোনটির হাইলাইট নিয়ে বললে এখানে পাবেন 108 মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা সেটআপ, ফাস্ট চার্জিং, বিগ ব্যাটারি, পাওয়ারফুল চিপসেট এবং অস্থির ডিজাইন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ক্যামেরা এবং গেমিং পারফরম্যান্স সম্পর্কে। তাহলে বুঝতে পারছেন ভিডিওটি দারুণ হতে যাচ্ছে, তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বরাবরের মতো এই ফোনটির ডিজাইন থেকে শুরু করি। যেমনটা বলেছিলাম, OnePlus Nord CE 3 Liteর রিব্র্যান্ডেড ভার্সন হলো Oppo K11x। যেমনটা দেখতেই পাচ্ছেন, রিয়ার প্যানেল এমনভাবে করা হয়েছে যেটা দেখলে মনে হবে গ্লাস, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লাস্টিকের। ইভেন এর সাইড ফ্রেমটিও প্লাস্টিকের। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন, আর এটা দেখেই বুঝতে পাচ্ছেন এটা হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিচের দিকে পাবেন স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, মাইক্রোফোন, 3.5mm অডিও জ্যাক। লেফট হ্যান্ড সাইডে দেখতে পাবেন ভলিউম রকার অ্যান্ড সিম কার্ড ট্রে, আর উপরে দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলিং মাইক। কিন্তু এই ফোনে দেওয়া হয়নি অ্যালার্ট স্লাইডার বাটন। দুটি ভিন্ন কালারের সাথে ফোনটি পাওয়া যাবে, গ্রে এবং স্কাই ব্লু। আসুন এবার কথা বলি ডিসপ্লে নিয়ে। এখানে থাকছে 6.72 ইঞ্চির FHD+ 120Hz ফাস্ট রিফ্রেশ যুক্ত IPS LCD ডিসপ্লে, যেখানে রয়েছে 240 Hz টাচ স্যাম্পলিং রেট। আর যদি বলি ব্রাইটনেস নিয়ে, এখানে থাকছে 680 নিটসের পিক ব্রাইটনেস। তাছাড়া যারা OnePlus-এর গ্রিন লাইন ইস্যু নিয়ে চিন্তিত, তারা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ IPS LCD প্যানেলে এই ধরনের প্রবলেম খুবই কম দেখা যায়। হার্ডওয়্যার অ্যান্ড স্পেক্স নিয়ে বললে এখানে থাকছে Qualcomm Snapdragon 695, যেটি 6nm বেস চিপসেট, রয়েছে 8GB LPDDR4X RAM এবং 128GB 256GB UFS 2.2 স্টোরেজ। এর আন্তঃস্কোর 4 লাখের উপরে। আবার গেমিং নিয়ে বললে PUBG হাই সেটিংসে ম্যাক্স ফ্রেম রেটে স্মুথলি খেলতে পারবেন। Oppo K11x এ রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে ফোনটিতে, যা 0 থেকে 80% চার্জ করতে সময় নেবে প্রায় 30 মিনিট। ওএস নিয়ে বললে এখানে রয়েছে ColorOS 13.1 বেসড অন Android 13। এর পাশাপাশি সেন্সর নিয়ে বললে আপনি এই ফোনে সব ধরনের সেন্সরসই পাবেন, লাইক সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম, যেটা বেশ স্মুথভাবে কাজ করে। যাই হোক, এবার আসুন ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের স্যামসাংয়ের HM6 সেন্সর এবং বাকি দুটি 2 মেগাপিক্সেলের ডেপথ অ্যান্ড ম্যাক্রো সেন্সর রয়েছে। তবে এখানে অবশ্যই থাকা উচিত ছিল আল্ট্রা ওয়াইড সেন্সর। এছাড়া এখানে লসলেস 1x এবং 3x ডিজিটাল জুমও রয়েছে, যেটা বেশ দারুণ ব্যাপার। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। ভিডিওগ্রাফি নিয়ে বললে এর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শ্যুট করা যাবে। ফাইনালি চলুন কথা বলি প্রাইস নিয়ে। ফোনটি 3টি ভেরিয়েন্টের সাথে চায়নাতে লঞ্চ হয়েছে, 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB। তো এদের বেস ভেরিয়েন্টের স্টার্টিং প্রাইস হচ্ছে 1499 ইউয়ান, যেটি ইন্ডিয়াতে পড়বে 18,000-এর নিচে এবং বাংলাদেশে পড়বে 22,000 টাকা। ওভারঅল K11x ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।